অশান্তি আর শান্তি এই দুটোর পার্থক্য হচ্ছে আপনি আল্লাহর সঙ্গে কতটা কানেক্টেড এবং তার উপরে আপনার আস্থা, বিশ্বাস, ভালোবাসা কতখানি, সেটার উপরই শুধুমাত্র নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। এখন এই কথাটা আমি ব্যাখ্যা করে বুঝাইতে পারবো, কিন্তু আমার এটা বিনা ব্যাখ্যায় বিশ্বাস করেন আগে, তারপর আমি সামান্য সময় পাবো, ব্যাখ্যা করার বেশি সময় পাবো না। সেটা কি? সেটা হলো, ধরেন আপনি রিজিক দাতা আল্লাহকে মনে করলেন, তাহলে তো আপনার রিজিক নিয়ে আপনার ভাবার দরকার নেই। বিপদ থেকে কে রক্ষা করবে? উত্তম অভিভাবক কে? অসুখ থেকে মুক্তি দেবেন কে? সুস্থ করবেন কে? তো তাহলে আপনার তো আর কোনো টেনশন করার নিজের দরকার নেই, সব আপনি তার উপরে সুপর্দ করেন এবং তাকে খুশি করেন, সব তিনি আপনাকে দিয়ে দিবেন। ভালো না বুদ্ধিটা? এটাই একমাত্র বুদ্ধি, এছাড়া আর কোনো বুদ্ধি নেই। এর বাইরে যারাই আপনাকে বুদ্ধি দিবে, এরা আপনাকে সঠিক বুদ্ধি দিবে না ভাই। কি কোনো ডাউট আছে এই ব্যাপারে নাকি? আছে কোনো ডাউট? হ্যাঁ, তাহলে আপনি আপনার রবের সাথে সেই সম্পর্ক স্থাপন করতে না পারলে আপনি কোনোদিনই ওই প্রশান্তি কোনোদিন খুঁজে পাবেন না। যাই আপনি করেন, যত লাইফস্টাইল ফলো করেন, যত ব্যায়াম করেন, রোদে কালা হয়ে যান, হ্যাঁ, একেবারে আসমান থেকে খাবার নামায় খান, কোনো দিন পাবেন না এটা গ্যারান্টেড। বুঝতে পারছেন? এটা ভালো, ওই প্রশান্তি। তাহলে আল্লাহ প্রশান্তি আমাদের মনে দিবেন, আর শয়তান আমাদের কি দেয়? আল্লাহ যা দেন তার বিপরীত। এই অশান্তি শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, তোমার এই নাই, তোমার সেই নাই, আমাকে ওই আছে, তোমাকে সেই আছে, তোমার এইটা দেয় নাই আল্লাহ, তোমার ওইটা দিছে, বিপদ খালি তোমারে দিতেছে, কিন্তু খেয়াল রাখো, সব সমস্যা খালি তোমার, কিন্তু খেয়াল রাখো, তুমি কিন্তু এটা হইতে চাইছিল, হইতে পারো নাই, তুমি ওইটা হইতে চাইছিল, হইতে পারো নাই, তোমার কিন্তু ওদিকে অশান্তি আছে। ও সারাক্ষণ আপনাকে বুঝাবে যে আপনি পৃথিবীতে কত অশান্তিতে আছেন। এখন বুঝাবে যে আপনি কিন্তু একটু মনোযোগ দিলে বুঝবেন যে ইবলিস আপনারে বুঝাইতেছে। কেমনে? যেই চিন্তাটা আপনাকে পেরেশানি দেয়, আপনি ইচ্ছা করে চিন্তা করেন না, চলে আসছে, তাহলে কে নিয়ে আসছে? উনি তো চিন্তা করেন না, কিন্তু চিন্তা চলে আসে। তা আসে কেমনে? কার মাধ্যমে আসে? কিভাবে আসে? সে কে? আর যার ভিতরে চিন্তা দিল সে কে? নাকি বুঝেন নাই? ধরেন উনি বললো যে আমি পুরান ঢাকায় থাকি, তাহলে বিরিয়ানি উনি খায় না, উনি জানে যে এটা খাওয়া ঠিক না, কিন্তু তারপরে উনি খায়। কে ওনারে ধরে খাওয়ায়? উনিই খাওয়ায়। তাহলে সে উনিকে, যে বিরিয়ানি খাইতে নিষেধ করে আর যে বিরিয়ানি খাওয়ায় ফেলে, সে কে? দুজন একই ব্যক্তি। নফস। হ্যাঁ, এই নফসটাই হচ্ছে শয়তান নিয়ন্ত্রণ করে। আর যদি শয়তান এই নফসকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেটাকে হচ্ছে নফসে মুতমাইন্না বলে, যে নফস আপনাকে ভালো পরামর্শ দেয়, বলে যে এই তাড়াতাড়ি নামাজে যাও, ফজরের ওক্ত হয়ে গেছে, যাও যাও ঘুম থেকে উঠো, আপনাকে জাগায় দেয়। যেমন আমার আজকে নফসেই জাগায় দিছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।